তোমরা তো আমার সবাই রিলস ভিডিও দেখেছো, কিন্তু আজ থেকে আমি ভাবছি ব্লগ ভিডিও দেব। কারণ বেশিরভাগই দেখছি আমি সোশ্যাল মিডিয়ায় ব্লগ ভিডিওরই বেশি ভিউয়ার্স। কারণ তারা নিজের কন্টেন্ট করে, নিজের ভয়েসে কথা বলে। আর যদি রিলস ভিডিও বানাও, রিলস ভিডিওতে ভিউয়ার্স হবে, কিন্তু তোমার অনেকটা সময় লাগবে। আর যখন তুমি নিজের কন্টেন্ট নিয়ে ভিডিও ছাড়বে, তখন তুমি আরও তাড়াতাড়ি এগোতে পারবে। হয়তো এটাতেও তোমার একটু সময় লাগতে পারে, কিন্তু তবুও তুমি কিন্তু ঠিক একটা জায়গায় পৌঁছে যাবে। আজ সকাল থেকে বিকেল হয়ে গেল, যতবারই ফোন আমি দেখেছি ততবারই আমি দেখছি যারা বড় বড় ক্রিয়েটার আছে তারাও ব্লগ ভিডিও আপলোড করে, শুধু একমাত্র আমি ছাড়া। আর সোশ্যাল মিডিয়া এমনই একটা প্ল্যাটফর্ম, যদি তুমি মানুষের মন জয় করতে পারো তাহলে তুমি কিন্তু একটা জায়গায় পৌঁছে যাবে। আর সবাই প্রথমে ভিডিও করতে আসলে একটাই কথা বলে, পয়সার চিন্তা করবে না। পয়সার চিন্তা করলে তুমি কিন্তু বড় হতে পারবে না। কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো, পয়সার কথা কি কেউ না ভেবেই এসেছে এখানে? প্রত্যেকটা মানুষই নিজের পায়ে দাঁড়াতে চায়, কে না নিজের পায়ে দাঁড়াতে চায়। আমিও চেয়েছি, তাই আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি। হ্যাঁ, রিলস ভিডিও বানাই, কিছু কিছু কমেডি ভিডিও বানাই, সেগুলো আপলোড দিই। আমার হয়তো আমি জীবনে এখনও পর্যন্ত সফল হইনি। 1 বছর হয়ে গেল আমার ইউটিউবে এবং ফেসবুকে আমি সফলতা পাইনি এখনও পর্যন্ত, কিন্তু তবুও আমি চেষ্টা চালিয়ে যাব। 1 বছর হয়েছে তো কী হয়েছে, তবুও নিজের হাল তো ছাড়লে হবে না। তাই জন্য ভাবলাম যে না, ব্লগ ভিডিও বানিয়েই দেখি কত দূর এগোতে পারি। এতদিন 1 বছর তো নিজের সময়টা বেকার নষ্ট করলাম। দেখো, তুমি যদি অন্য কারোর ভরসায় বসে থাকো সারাটা জীবন, তাহলে তোমাকে আর নিজের পায়ে দাঁড়াতেও হবে না, আর ভবিষ্যতে কিছু করতেও হবে না। আর যদি একে অপরের সাথী হয়ে দাঁড়াতে পারো, তাহলে সংসারটাও ভালোভাবে চলবে আর নিজেও ভালোভাবে বাঁচতে পারবে। কারোর খোঁটা তোমাকে কোনোদিনও শুনতে হবে না। আমার ক্ষেত্রে কিন্তু একটা এত বড় ভিডিওকে আপলোড করা, এডিটিং করা, পোস্ট করা খুবই কষ্টকর। কারণ আমার ঘরে কিন্তু একটাই ফোন, যেটা আমার স্বামীও ব্যবহার করে, আমিও ব্যবহার করি। তাই জন্য আমার একটু সমস্যা হয়ে যায়। কারণ সারাদিন যখন আমি রিলস ভিডিওগুলো বানাই, ভাবি সময়ে সময়ে আপলোড করব, কিন্তু সন্ধেবেলায় যখন আমার বর ঘরে আসে, তখন ওকে ফোনটা দিয়ে দিতে হয়। কিছু কিছু সময় তো আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্তও হতে পারি না। কি করব, কিছু করারই নেই। একটা ফোন থাকলে ঘরে যা হয়। তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি একটাই কথা বলতে চাই, যে তোমরা নিজের পায়ে দাঁড়াও। যারা ঘরে বসে থাকো তারা নিজের পায়ে দাঁড়াও। আর এই যে যখন দেখবে ভিডিও বানাতে যাবে, তখন অনেক মানুষের কাটি খোঁচা অনেক কিছুই খাবে তোমরা, কিন্তু সেগুলোকে মাইন্ড করে চললে হবে না। একটা সময় এসে দেখবে যে মানুষগুলো তোমাকে এত ঘৃণা করতো, তোমাকে দেখে মুখ ঘুরিয়ে চলতো, তারাই আবার তোমার চর্চা করবে। যাই হোক, অনেকক্ষণ থেকে তো বক বক করলাম বন্ধুরা। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলবে না। কারণ তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমার মনে হয় না আমি কোনো কিছুতেই হেরে যাব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।